সকাল থেকে দুপুর পর্যন্ত হার্ড ওয়ার্ক করেই গেলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আমার বান্ধবীকে নিয়ে। বান্ধবী শ্বশুর বাড়ির থেকে আসছে, আরেকটা বান্ধবী আসছে, ও শ্বশুর বাড়ির থেকে আসছে। যেহেতু আমাদেরকে বলে রাখছিল একদিন আগে, আমি বলছিলাম যে বান্ধবীর একটা স্বভাব আছে, যখন শ্বশুর বাড়ি থেকে নিজের বাসাতে আসে তখনই আমাকে ফোন করে। এর আগে কোনো খবর থাকে না, কোনো খোঁজ খবর থাকে না। বান্ধবী কেমন আছোস, ভালো আছোস না, মারা গেছি তারও কোনো খবর নাই। যখন শ্বশুর বাসা থেকে নিজের বাসাতে আসে তখনই ফোন করে। আমি জানি যে এখন আমার এতবার ফোন করতেছে, অবশ্যই সে বন্দরে এসেছে, আমাকেই ফোন করতেছে আর কোথাও না কোথাও যাবে এই প্ল্যান করে রাখছে। আমি তখন ইচ্ছা করে ফোনটা রেখে দিই, ধরি না, দেখি কতবার ফোন করতে পারে। যেহেতু আমার কোনো খোঁজ খবর রাখে না, যখন শ্বশুর বাড়িতে যায় এত ব্যস্ততা, মেসেজ দিলেও মেসেজে সিন করে রেখে দেয়, অথচ উত্তর দিতে পারে না। আশা করি যেহেতু ফোন ধরতেছি না ওর বোঝানোর জন্য, যখন আমি মেসেজ করি তখন রেসপন্স আসতো না। তো যাই হোক, আমরা চলে আসলাম ডাইনিং লাঞ্চে। এখানে আমরা তিন বান্ধবী একসাথে লাঞ্চ করব। বা তিন বান্ধবী যখন একসাথে হই, মানে আমরা একটু আনকমন মানুষ, যেহেতু ছোট থেকে বড় হয়েছি এলাকার মধ্যে, আবার কলেজেও পড়েছি, তো বেচেও পড়েছি একসাথে, অনেক মজা করেছি। মানে আমরা যেখানে যাই ওই জায়গাটা একটু হইচই হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন হতে পারে আপনার বিয়ে কবে হবে? ইনশাল্লাহ আমার বিয়ে হবে, ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দেব। হা করে আছে আমার বিয়েটা কবে হবে, কবে দাওয়াত পাবে। আর এত মানুষ যে হয়েছে কিভাবে দাওয়াত দেব, এজন্য একটা প্ল্যান করলাম যে ফেসবুকে যারা যারা আত্মীয় স্বজন আছে আর যারা আমার অনেক ফ্রেন্ড, তো এত মানুষ, তারপর দাওয়াত দিতে হবে, কারে রেখে কারে দিব। তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেব, সবাই চলে আসবো আর দাওয়াতে, যাতে কেউ মন খারাপ না করতে পারে। আমার বিয়ে খাওয়ার জন্য যেহেতু অনেকে হা করে আছে, অবশ্যই দাওয়াত দেবো, মন খারাপ করা দরকার নাই, সবাইকে আসবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি খেয়ে দিয়ে গিফট টিপ দিয়ে যাবেন। ডাইনিং লাঞ্চে কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাদের খাবার কিরকম একটা রিভিউ দিয়ে যাইও। তো আমরা চারজনে আসছি, যেহেতু খাবারের আমরা সেট মেনু নেইনি, সেট মেনুতে ওরকম কিছু নাই, তো আমরা প্যাকেজ নিয়েছি। তো ওখানে ছিল ডিসকাউন্ট কিছুটা, তো মোট আমাদের সব কিছু মিলিয়ে 1450 টাকা এরকমই যায়। তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে, স্যুপ খাওয়া শুরু করলাম। তো খেতে খেতে তোমাদের কাছে কিছু গল্প করি, তো তোমরা বোর যাতে না হও। আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর আমাকে কিরকম লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার পেজটি সবাই ফলো দিয়ে দিবে, নিপু লাভস ব্লগ, আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, সেম নেম নিপু লাভস ব্লগ। যখন ভিডিওগুলো দেখি বা ভয়েস দিতে যাই তখন কিছু বান্ধবীর ফানি টাইপের কথা মনে পড়ে যায়, তো ওইটা তার প্রকাশ করতে পারি না। তো এখন সেম একটা কথা মনে পড়ে গেছে, সুরমি তুই তো জানাস কোন বিষয়টা। আমার ভিডিও যদি দেখে থাকস অবশ্যই তুই গেস করতে পারছিস কোন বিষয়টা নিয়ে আমি এখন হাসতে, আমার হাসি পাইতেছে অনেক, কিন্তু বলতে পারতেছি না। থাক, বান্ধবী অপমান করতে চাই না বান্ধবীকে। এটা হয় সেম, মানে আমরা অনেক ফাজলামি করি বান্ধবীরা একসাথে থাকতে গেলে। আমরা যখন তিনজন একসাথে থাকি তখন ওর ভুল টুটি নিয়ে নিয়ে এই কথা নিয়ে একটু চেতন শুরু হয়, আরেকজনে চেতে যায়, আরেকজন মজা করে, মানে হাসি ঠাট্টা এরকম হয়ে থাকে। বন্ধু বান্ধব যাদের আছে অবশ্যই তারা জানে যে ওরা একজনের কি বলে যে চেতে যায়, আরেকজনের কি বললে ঠান্ডা করা যায়, এরকম মজা ঠাট্টা মানে হয়। অনেক মিস করি। আর যখন আমি একটু শেয়ার করতে চাই, যখন হাই স্কুলে পড়তাম, তো আমি যখন বাসায় থাকতাম সারাদিন, যখন স্কুল থেকে যখন বাসায় থাকতাম, তো একটা কোনো দিন ইয়া নাই যে ওরা যে না আসবো, বিকেলে আমার বাসায় আসতো বা কিছু, তখন না কিছু না কিছু বানিয়ে খাওয়া হতোই। আর আম্মা তো তখন বাসায় থাকতো না, আম্মা কাজে থাকতো। তো আমি আমার বান্ধবী, তিন বান্ধবী একসাথে, মানে কি কি আইটেম রান্না করা যায়, তো ওইগুলো রান্না করে ছাদে গিয়ে অনেক আনন্দ করতাম। আর এদিকে আমার আম্মা যখন বাসায় আসে তখন দেখে ঘরের এই অবস্থা, চুলার পরে তো যাইতেই পারে না, এই অবস্থা, কোনো মানে রান্না মনে করে ছড়ায় রাখতাম। আর আমার বান্ধবী কি করতো, খাওয়া দাওয়া করে ছাদের থেকে বাসে চলে যেত। আর এর মাঝে আমার আম্মার থেকে অনেক কথা শুনতে হতো। মানে মানে অনেক স্মৃতি আছে আমাদের মাঝে, যা মানে ওইগুলা অনেক মিস করি, অনেক মিস করি, যা বলার বাহিরে। ফ্রেন্ড আবার বাসায় একসাথে তো থাকা যায় না, কিছু ফ্রেন্ড থাকে যেমন খুব মজা করা যায়, কিছু স্মৃতি থাকে ছোটবেলার থেকে বড় হওয়া পর্যন্ত, সেই সময়গুলো কাটানো, মানে ওইটাও খুব মিস করি অনেক।
তো যখন রান্নাবান্না করার পর আম্মাই যখন আমার এই অবস্থা, তখন তো ওরা তো ভয়, আমার আম্মাকে অনেক ভয় পায়। আর ওরা থাকেই না, যখন ঢুকে ছাদের থেকে খাওয়া দাওয়া করে ফিনিশ। আর এর মাঝে আমি কই, তোরা এই কাজটা করতে পারলি, আমারে মাঝখানে ফাটা বাঁশের মধ্যে ফালাইলি, এই কাজটা ঠিক করস না। পরে 2 দিনে কোনো খবর নাই, ওদের ফোন দিলেও ফোন ধরতো না, এরকম বাসায় আমাকে ফালাতো। তো যাই হোক, আমার খুব ওদেরকে দেখে আমার খুব মনে পড়ে গেল পুরনো স্মৃতি বান্ধবী। সত্যি কথা, আমি কি বলে মানে কথা শেষ করতে পারবো না, প্রকাশ মানে অনেক কথা জমা আছে, সব কথা তো আর বলা যায় না। আর যতটুকু তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদেরকে জানালাম, তো অনেক কথা বললাম। আমার ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আমার পেজটি সবাই ফলো দিয়ে দিবে, আর ইউটিউব চ্যানেলটি আবারও বলে দিই, রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। সবাই ভালো থাকবে, নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।